গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু বৃষ্টি দেখো, থামার কোনো নামই নেই। বৃষ্টি হয়েই যাচ্ছে। গত দুদিন ধরে শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে। চারিদিকে জামা কাপড় ঝুলমুল আর বাইরে বৃষ্টি। এরম ওয়েদার ভীষণ ভালো লাগে, কিন্তু জামা কাপড় শুকায় না, এটাই হলো সমস্যা। এখন বাজে প্রায় 11:30। আমি এখনই ভিডিওটা স্টার্ট করছি। আজকে আর সকাল থেকে করিনি, সকালে একটুখানি ব্যস্ত ছিলাম, ওই জন্য আর সকাল থেকে করা হয়নি। ভাবলাম এখনই শুরু করি। ঝিরঝির ঝিরঝির। দেখলেই তো আমি উপরে সব কাজবাজ করলাম, ঘর মুছলাম, তারপরে নিচে এসে দেখি ওর ঠাম্মি লেবুর রস করে দিয়েছে ওর জন্য। সেটাই এখন বসেছি এসে ওরে খাওয়াবো বলে। ও তো ঠাম্মির কাছে খাবে না, তাই আমি এসছি খাওয়াতে। এই যে, আর আমার চুলটা পুরো ভিজেছিল, সকালে সেই শ্যাম্পু করেছি, এখন অবধি ছাড়িনি, তাই চুলটা ছেড়ে ওরে খাওয়াচ্ছি বসে বসে। আর এদিকে নিচে মামুনির ঘরটরগুলো সব ঝাড় দিচ্ছে। আজকেও দেখো মা ছেলে দুজনের জন্য, এই যে মা আর এটা ছেলে, দুজনের জন্যই একসাথে ভাত নিয়ে এসেছি। আসলে আগে ওকে না ভাত চটকে খাওয়াতাম, ওই জন্য না একসাথে খেতে পারতাম না। অত চটকানো ভাত মানে হাতে আমি না ভাত খেতে পারতাম না। এখন ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, তাই এখন না আমি এই যে আস্ত ভাত আমরা যেমন করে খাই মেখে, ঠিক ওইরমভাবেই ওরে খাওয়াই। আর আমাদের তরকারিটা খাওয়াই, শুকনো লঙ্কা বাদে কাঁচা লঙ্কা দিয়ে আমাদের তরকারি হয়, তাই ওকে সেই তরকারি দিয়েই ভাতটা খাইয়ে দিই। এখন দেখি ভালোই চিবাতে পারে। আস্তে আস্তে তো দাঁতগুলোকে জোর লাগাতে হবে নাকি? হ্যাঁ, তুমি চিবিয়ে খেতে পারো বাবা? না। নো, তাহলে কে খায় ভাত? আমি? মটন না, এটা মাছ। তুমি এই মাছ ভালো খাও, পাঙাশ মাছ। আমার খাবার নিয়েছি দেখো, কালকে মামি তো খিচুড়ি পাঠিয়েছিল। হ্যাঁ দাও, খিচুড়ি পাঠিয়েছিল, সেই খিচুড়ি একটুখানি নিয়েছি। আর আজকে সকাল থেকে তোমাদের রান্না বান্না আমি কিছুই দেখাইনি। হয়েছিল পিসির জন্য, মানে আজকে তো বুধবার, আমাদের পিসির জন্য হয়েছিল আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। আর আমাদের জন্য মামনি একদম নতুন ধরনের রান্না করেছিল, কচুরমুখী আলু দিয়ে পাঙাশ মাছ। কোনোদিন আমি খাইনি, জানি না কেমন লাগবে। মামনি বলো খেতে ভালো হয়েছে, তাহলে ভালোই হয়েছে নিশ্চয়ই। তাহলে চলো খাওয়া শুরু করে দিই, মা ছেলে দুজনে। রায়ান, তোমার বন্ধুদের একটু হাত ছাড়ো, বন্ধুদের একটু খাইয়ে দেখো। বসো 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 বসো, দেখাও একটু বন্ধুদের খাও। আগে ভাতটা নিয়ে গিয়ে দেখা। দেখেছো তো কেমন দুষ্ট, এখন জোর করে খাওয়াতে হবে আমার। আমাদের বাড়িতে একটা বড় ইঁদুর আছে, পেয়ারাটা আমি খাবো বলে এনেছিলাম। ইঁদুরটা দেখো কি করেছে, খাবলে খুবলে খেয়ে আর খাবে না। ইঁদুর, ওটা বাবার দরকারি বক্স। আমি হাত দিই না, তুই হাত দিস। বাবা, এই যে খেলনাগুলো ছড়ানো দেখছো, বিশ্বাস করো আমি যখন গোছাই আমার না মাথাটা খারাপ হয়ে যায়।
রাগ হয় না, কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়। কেন এত খেলনা, টোটাল এখানে 3টে ব্যাগ, একটা রাইস কুকার, এই 4টের মধ্যে ভরতে হয় ভাগ ভাগ করে। ছোট জিনিসগুলো রাইস কুকারে, বড় জিনিসগুলো ব্যাগে। একদম মাথা পুরো আমার ঘুরে যায় একদম। কিন্তু কি করব, সবসময় ফোন দেখার থেকে একটুখানি কষ্ট করা আমার মনে হয় ভালো। তা এই যে ফোন বলবো না দেখে না, খুব কমই দেখে। সত্যি বলতে গেলে অন্যান্য বাচ্চাদের তুলনায় আমার রায়ান ফোন খুব কম দেখে, এটা একদম আমি বলতে বাধ্য। কেননা ও সারাদিনই ও খেলনা নিয়ে খেলে। ওর দিদিভাইরা আসে, পাশের বাড়ির ওই মেয়েগুলো আসে, যখন ওদের সাথে খেলে ও প্রচুর খেলে। তারপরে মাঝে মাঝে একটু অর্ধেক ফোন আমি দিই, সেটা আমি মিথ্যে কথা বলবো না, মাঝে মাঝে দিই যখন একঘেয়ে খেলে যাচ্ছে বা অনেকক্ষণ যাই হোক কোনো কাজ বাজতো না, খেলেই যাচ্ছে, তারপরে গিয়ে আমি হয়তো একটু ফোনটা দিই, খাওয়ার সময় ফোন দিই। কিন্তু আজকে যেমন খাওয়ার সময় ফোন নেয়নি, এখন খেলা করতে করতেই খেয়ে নিয়েছে। প্রায় দিনই এখন তাই করে, খেলা করতে করতে খেয়ে নেয়, মাঝে মাঝে ফোনটা দিই। তাও দেখো আজকে ওই ব্যাগটার খেলনা নামায়নি, ওই যে স্টাইল বাজারের ব্যাগটার খেলনা নামায়নি, বাকি 2খানা ব্যাগের খেলনা নামিয়েছে। এই ব্যাগ রাইস কুকারে সব ঢেলেছে। আর ওর বাবার সব ভালো বক্স, ওগুলো সব কটা ভালো বক্স, তোমরা বললে বিশ্বাস করবে না। আরেকটা কোথায়, এই যে ফিলিপসের এই বক্সটা, আর একটা বড় একটা বক্স নিয়ে খেলে সনি, সব কটা ভালো বক্স। কি সুন্দর গান বাজতো, নিজেও ছোটোবেলায় গান শুনেছে রায়ান। বড় হয়ে ওনার কী হয়েছে কে জানে, সব বক্সগুলো ছিঁড়েছে, ভেঙেছে। এটা আরও 3টে ছিল, তা সব কটা খুলে ফেলেছে, এই একটাই আস্ত রয়েছে, তাও তার ছিঁড়ে ফেলেছে। ওর বাবাই শুধু বলে যে ও বলে আমার কাছে বেঁচে গেল, অন্য কোনো বাচ্চা হলে আমি একদম দিতাম আচ্ছা বাড়ি। ছেলে তো ওই জন্য বাবা আমি কিছু বলে আমাকেই তাই বকে। এইটা ধরো মুছছি, তোমরা দেখো কইটুখানি গ্যাপ, হয়তো কাজের জন্য তাড়াতাড়ি করে ঠেলা লেগে বাই চান্স একটু হয়ে গেল, যদি পড়ে যায়, এগুলো যদি একটু পড়ে যায়, আমাকে যে কি পরিমাণ বকে তুমি বিশ্বাস করবে না। দেখো কি করেছে, দুমড়ে মুছড়ে রোজ। এই যে এইটার তো উপরেরটা তুলেই ফেলেছে, এই যে এটা হচ্ছে প্রায় দিন তুলে ফেলার বাবা আঠা দিয়ে আটকা। এই যে এটা যেমন ঠিক রয়েছে, কিন্তু নিচেরটা দেখো দুমড়ে মুছড়ে দিয়েছে। এই যে এগুলো সব ছিঁড়ে ফেলেছে। ওর বাবাইয়ের এগুলো খুব শখের বক্স, বিশ্বাস করো বাবাই খুব বক্স পছন্দ করে। মানে আমাদের বাড়ি পোট্রনিক্সের 2খানা বক্স, একটা হলো JBL এর বক্স, এই বক্স সনির বক্স ছিল, ফিলিপসের বক্স ছিল, সব নষ্ট করে ফেলেছে আমার ছেলে। দুষ্টু ছিল। তাহলে চলো ওর ঘুমটুম পাড়িয়ে নি, একেবারে সন্ধ্যাবেলায় দেখা করবো। দেখো বৃষ্টি থামার একটুও নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আমি ঘুমাইনি, আমি শুয়েছিলাম, উঠে একটুখানি সাজগোজ করেছি। সাজগোজ বলতে টিপগুলো দিয়ে চুলটাকে সেট করেছি, আর একটা টিপ পরেছি যেটা আমি পরিনি। তাহলে চলো সন্ধ্যাটা দিয়ে নিই। তোমরা নিশ্চয়ই ভাবছো ও সন্ধ্যা দিলেও প্রদীপ জ্বালাবে না কেন। আসলে সকালবেলায় আমি ঠাকুরের ভোগ নামিয়েছি, একেবারে ঠাকুরের বাসনও সব মেজে রেখে দিয়েছি, প্রদীপ দাঁড়িয়ে সব মেজে রেখে দিয়েছি। দেখবে এই দেখো সব মেজে রেখে দিয়েছি। আর এখানে একটু আগে ছাদে গিয়ে জল নিয়ে এসে রাখলাম। আজকে রাতে ঠাকুরের সব কিছু তো গুছিয়ে রাখতে হবে, কালকে বৃহস্পতিবার, ওই জন্য জল নিয়ে এসেছি। বৃষ্টি পড়ছিল, তাও এক দৌড়ে ছাদের থেকে জল নিয়ে এসেছি। তাহলে চলো এবার নিচে যাই। আমার কাছে ঘুম থেকে উঠেই ফোন করে বলেছে আমি আইসক্রিম খাবো, তাই এই যে আইসক্রিম আরও রয়েছে ফ্রিজে, এইটা আমার জন্য, এই যে রায়ান খাচ্ছে, এই যে মা আর মামনি ওটার থেকে খাচ্ছে, এই দেখো। আর আমি খাবো পাঞ্জাবি কুলফি। আর চলো ওইদিকে বান্ধবীর আবদারে আরেক বান্ধবী কি রান্না করছে দেখাই। বান্ধবী বললো আমি চিকেন আর কি বলো ওটা খিচুড়ি খাবো। চিকেনটা মা নিয়ে এসছে এখন, আর এইদিকে মামুনি মশলা টশলা সব গুছিয়ে রেখেছে। আমি বললাম ঠিক আছে এনেছে, তুমি যখন খিচুড়ি করেছো আমি তাহলে একটু মাংসটা করি। মামুনি মশলা সবই গুছিয়ে রেখেছিল, শুধু এসে আমি একটু ঘোটাচ্ছি। আর এই যে হলো খিচুড়িটা হলো আমার মামার বাড়ির চালের তৈরি, ওই জন্য একটু মোটা মোটা লাগছে, মামার বাড়ির আতপ চাল দিয়ে করেছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। তাহলে চলো চিকেন কষাটা হতে লাগুক, ঢেকে রেখে যাই, আর আমি গিয়ে আইসক্রিমটা খাই। তো যা আছে, বক্স তো খুলে গেল, তুমি আমাকে বললে গিফট দেবে আমার,
আমি আগে ডেলিভারি করি। কি করা হলো দাদা? আমি করেছি তাই। আচ্ছা আপনি ডেলিভারি নিতে নেন। আমার ডেলিভারিটা নেবো। ওয়াও, দেখি তো কি আছে এর মধ্যে। লাঠি বানানো খুলে যায়। ওয়াও, গলা ফাটা কুকুর। হ্যাঁ ফাটা না, গলা কাটা কুকুর। হ্যাঁ ওয়াও, ভেরি নাইস। রাতের বেলা দেখো টেস্টি টেস্টি খাবার নিয়ে বসে পড়েছি, খিচুড়ি আর সঙ্গে হলো মাংস। আমার আগেই খাওয়া গেছে, মামনি খেতে খেতে আমাকে এক গাছ দিয়েছিল, অসাধারণ হয়েছে, অসাধারণ সত্যি বলছি। তোমরা যদি কেউ না খাও খিচুড়ির সাথে চিকেন, খেয়ে দেখো, সত্যি ভালো লাগে। তাহলে চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, আর আজকে ভিডিওটাও এই অবধি রাখি। গুড নাইট সবাইকে, টাটা।